রানিং যে বিশ্বকাপ চলতেছে এটার মধ্যে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটা আয়াতে বলতেছেন সূরা বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা অন্য আর এক মানুষকে এইভাবে ভালোবাসে যেইভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা অন্য মানুষকে ওইভাবে ভালোবাসে যেভাবে কাকে ভালোবাসা উচিত? আল্লাহকে ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যাদের অন্তরে ঈমানের নূর আছে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যেই দিন জালেমরা দেখবে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ, সকল ইজ্জতের মালিক তো আল্লাহ, যেই দিন এই দৃশ্য প্রকাশ পেয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আর কি প্রকাশ পাবে? ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এরা দুনিয়াতে যাদের ফ্যান ফলোয়ার ছিল, ওই সমস্ত ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটিরা কিয়ামতের মাঠে এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দিবে। বলে আমি তো চিনি না এরা কারা, আমি তো এদেরকে বলিনি আমার অনুসরণ করতে। কেন? কিয়ামতের মাঠের ভয়াবহতায় এটা করবে। তাহলে দুটো জিনিস ঘটলো, এক, কিয়ামতে দেখতেছে সব শক্তি ক্ষমতা আল্লাহ। দুই নম্বর কি দেখতেছে? ও যার ভক্তি এবং শ্রদ্ধা করত সে বলতেছে আমি তো চিনি না, তুমি কে? তখন এবার এই সমস্ত ফ্যান ফলোয়ারেরা বলবে ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। যদি আল্লাহ আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিত তাহলে আজকে কিয়ামতের মাঠে ওরা যেভাবে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলো, দুনিয়াতে ফিরে গিয়ে এদের থেকে আমরা ওইভাবে সম্পর্ক ছিন্ন করতাম যে তোদেরকে আমরা চিনি না, তোরা কারা। কিন্তু তখন তো আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম তরুণের অন্য কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা শুধুমাত্র খেলার কারণে, এইটার প্রমাণ বহন করে যে আমাদের সমাজে কোরআন কোন জায়গায় আছে। আমরা কোরআনের শিক্ষা মানুষের অন্তরে কি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। জাতিগতভাবে কোরআন অমান্য করলে আযাবের শিকার হতে হবে। আল্লাহ অতীতে সকল কিতাব অমান্যকারী জাতিকে আযাব দিয়েছে।